আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। রান্নার বাহার বরিশালে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এখানে ১ কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। আমড়াটা আমি ফালি করে কেটে নিয়েছি। একদম এই যেভাবে পিস পিস করে কেটেছি ঠিক এইভাবেই আপনারা কাটবেন। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে আমি আমড়াটা ঢেলে দিয়েছি। এটা আমি সিদ্ধ করে নেব। তো আমড়ার পরিমাণ অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন। আমি এখানে ২ কাপের মতো পানি দিয়ে দিয়েছি যাতে আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আজকে আমি আমড়ার মোরব্বা করে দেখাচ্ছি। তো এটা খেতে এত মজা হয় যা বলার বাহিরে। আমি আমড়া সিদ্ধ করে নেব এবং এতে আমি লবণ দিয়ে দিয়েছি। আমার আমড়া সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে এনেছে। এখন আমি এতে নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। আমি একটা নারিকেল পুরো এটা ব্লেন্ড করে নিয়েছি। একটু মিহি হলে ভালো লাগে খেতে। এখন আমি এলাচ ৪-৫ টুকরা এলাচ, দারচিনি ২-৪ টুকরা এবং পরিমাণ মতন চিনি, যে যেভাবে মিষ্টি খাবেন সে সেভাবেই দিবেন। আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গুঁড়ো দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর যে শিরাটা এটা যত গুঁড়ো দুধ দিবেন টেস্টটা অনেক ভালো হবে। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ১ কাপের মতো। এখন এটা ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। আর আমড়াটা তো আমার ভালোভাবে এখন একটু ২-৪ মিনিট রান্না করলেই মাশাআল্লাহ এটা হয়ে যাবে। এটা খেতে এত ভালো হয় যা বলার বাহিরে। এটা আপনারা ভাত দিয়েও খেতে চাইলে খেতে পারবেন, আবার মেহমান আসুক বা ঘরেও আপনারা খেতে পারবেন। আমরা অনেক সময় এটা ভাত দিয়েও খেয়ে থাকি। এটা আমাদের বরিশালের ঐতিহ্য। এটা একদম বিখ্যাত একটা রান্না, আমড়ার মোরব্বা। আমার এটা খুবই পছন্দ। আমি আমড়ার সিজনে আমড়ার মোরব্বা যে কতবার বানিয়ে খাই সেটা বলে বোঝাতে পারবো না। আমার এত পছন্দ এটা। এখন এটা আমি ভালোভাবে একটু জাল করে নেব, যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি। এটা এখন একটু জাল করে নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে আমার রান্নাটা। দেখুন, দেখতেও কতটা লোভনীয় লাগছে। এর যে শিরাটা এটাও খেতে অসাধারণ। সাথে আমড়াটাও একদম সেদ্ধ হয়ে সফট হয়েছে। যাই হোক, আমার পাশেই থাকবেন সবাই, আর একবার হলেও আমার ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।